রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদানের পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, প্রচারণা কেমন চলছে রাকসু নির্বাচনের জন্য, এবং নির্বাচনের যে আমেজ সেটি আসলে ক্যাম্পাসে কেমন দেখতে পাচ্ছেন? সুজানা, আসলে গতকাল রাত্রে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন এবং তার আগে আসলে বিকেল 3:30 থেকে ব্যালট নম্বর প্রদান করা হচ্ছিল প্রার্থীদেরকে, এবং ব্যালট নম্বর প্রদানের পরে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আমরা দেখেছি যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাকসুর যে কেন্দ্রীয় সংসদ, সেই সংসদে 247 জন তারা চূড়ান্ত তালিকা নির্বাচিত হয়েছে এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে 58 জন নির্বাচিত হয়েছে। যেহেতু আসলে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত আসলে বাহিরে মানে প্রকাশ্যে যে চায়ের স্টল বা বিভিন্ন জায়গায় যে আড্ডা, সেইটার আমরা চিত্র দেখাতে পারছি না, কারণ এই বৃষ্টি হওয়ার কারণে। কিন্তু প্রার্থীদের ভিতরে কিন্তু একটা যে উৎফুল্ল আমেজ এবং নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের আলাপ আলোচনা, সেটা কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে কালকের পর থেকে শুরু হয়েছে এবং সেটা সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা প্রার্থীদের ভিতরে দেখতে পাচ্ছি। এবং আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে আমাদের এই রাজশাহীতে যেহেতু এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেই চূড়ান্ত তালিকা অনুযায়ী আপনার ভিপি পদে লড়বেন 18 জন, যার মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন, সাধারণ সম্পাদক বা জিএস পদে 13 জন, যার মধ্যে 4 জন নারী প্রার্থী রয়েছেন, এবং এজিএস বা সহকারী সম্পাদক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে 2 জন নারী প্রার্থী রয়েছেন। তবে অন্যান্য পদে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে 8 জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক 6 জন, এভাবে মোট 247 জন প্রার্থী আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা যে করবেন। তো যেহেতু প্রত্যেকটা দল, আমরা দেখেছি যে 10টির মতো প্যানেল ঘোষণা করেছে, বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবে জোট করে, কেউ নিজেদের দলীয় ব্যানারে প্যানেল ঘোষণা করেছে, কেউ আবার দলের বাহিরেও তারা স্বতন্ত্র প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা প্যানেল ঘোষণা করেছে, অর্থাৎ প্যানেল ঘোষণা করেছেন। এবং এই ব্যালট নাম্বার প্রদানের পরে কিন্তু তারা যে লিফলেট ছাপানো, সেই লিফলেট ছাপিয়েছেন। এবং এখন এই রাকসুর যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন রয়েছে, সেখানে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আয়োজন করা হবে রাকসু কী এবং কেন, এই একটি সেমিনার আয়োজন করবে। সেখানে আসলে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং নির্বাচন কমিশনের যারা অন্যান্য সদস্য তারা সবাই থাকবেন। এবং প্রার্থী এবং ভোটারদেরকেও কিন্তু এই প্রোগ্রামটাতে আহ্বান করা হয়েছে, কারণ এখানে এই রাকসু কী এবং কেন, এবং এই রাকসুর যে নীতিমালা, এখানকার যে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। তো যেহেতু প্রার্থীদের ভিতরে একটা আলাপ আলোচনা চলছে, আপনারা এই যে ব্যালট নম্বর তো পেয়েছেন, আপনি কি পদে দাঁড়িয়েছেন, ব্যালট নম্বর পাওয়ার পরে কেমন প্রচারণা করছেন? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি। আমার নাম হচ্ছে রাহুল আগরওয়ালা প্রভাত, ব্যালট নাম্বার হচ্ছে 51। আসলে ব্যালট নাম্বার পাওয়ার পরে আমাদের তো এখনও সেই লিফলেট ছাপানোর মতো একটা নির্দিষ্ট সময়সীমা পাই নাই। এখন জাস্ট মুখে মুখে প্রচারণাটা চালাইতেছি, সবার সাথে সৌহার্দ্য বিনিময় করতেছি। আর আমাদের আজকে সকাল 11টায় দিক রাকসু কী এবং কেন এরকম একটা শীর্ষক সেমিনার হওয়ার কথা হচ্ছে, এবং মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা সেই প্রোগ্রামে যাব। বৃষ্টিবিঘ্নিত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে আপাতত এখন অবধি ক্যাম্পাসের অবস্থা ভালো, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। তো যেহেতু এইরকম একটা ব্যাপার যে বেশিরভাগই আসলে লিফলেট সেটা আসলে করতে পারেননি, কারণ কালকে রাত যেহেতু পেয়েছেন, তো আমরা আশা করছি যে আসলে মৌখিকভাবে এবং দেখা সাক্ষাৎ করা, প্রত্যেকের চা স্টলে যাওয়া, এই কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো সুজানাই ছিল এখান থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে তার খবর।